আজকে বলতে চাই আওয়ামী লীগের বন্ধুদেরকে, আপনারা বোরকা পরে থাকুন। তার কারণ বাংলাদেশ নয়, পৃথিবীতে এমন কোন ঘটনা ঘটে নাই যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছেড়ে পলায়ন করে বঙ্গভবন থেকে পালাতে হয়েছে। অপমান অপদস্থে পৃথিবীতে বহু নজির আছে, রাষ্ট্রপ্রধানেরা নিজে আত্মহত্যা করেছে। এত বিল লজ্জাহীন মহিলা, সে আত্মহত্যার পথক সে খুঁজে পায় নাই, তাকে পলায়ন করতে হয়েছে জনতার স্রোতের কারণে। তাই আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, বহুত করেছেন, বহুত করেছেন, বহুত খেলা হয়েছে। বলেন তো 5 তারিখে খেলা হয়েছে? হয়েছে। হ্যাঁ, সেই 5 তারিখের খেলায় আপনারা পলায়ন হয়ে গেছেন, পালিয়ে গেছেন। আপনারা যারা বিগত 16 বছর আমাদের উপর নির্যাতন করেছেন, এই এক বুরহানে সাধারণ ব্যবসায়ীদের উপর নির্যাতন করেছেন, আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা এই সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে থাকবেন। কোন অবস্থাতে জনসম্মুখে যদি আসেন, সেই ক্ষেত্রে যদি মানুষ যদি আপনাদের উপর কোন প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে, সেটা দায়িত্ব বিএনপি নেবে না। আমরা যারা সাধারণ আওয়ামী লীগ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমার দলের নেতা কর্মীদের আহ্বান থাকবে, তারা যাতে করে কোনো প্রকার অসম্মানিত না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর ওই যে বিপ্লবের কথা বলেছিলাম, আপনাদের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব হলো এই আমানুল্লাহতে প্রচুর সংখ্যক হিন্দু ভাই রয়েছে। আমাদের বিএনপির কাজ হচ্ছে, প্রথম বিপ্লব শেষ হয়েছে, দ্বিতীয় বিপ্লবের কাজ হচ্ছে এই সকল মানুষকে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমাদের দ্বিতীয় বিপ্লব। সুতরাং প্রত্যেকটা ইউনিয়নে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে বা যারাই থাকুক না কেন, তাদের সকলের নিরাপত্তা দায়িত্ব এখন বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকলের। আমানুল্লাহর মানুষ আপনাদের কাছে অর্পিত আনামত হিসাবে থাকবে, যাতে করে কোনো প্রকার ওদের কোনো রকম যাতে করে প্রতিহিংসার শিকার হতে না হয়। আর অপরদিকে এটাও দৃষ্টি রাখবেন, আওয়ামী লীগের কিছু লোকজন এখনো এলাকায় রয়েছে, তারা কোন রকম বন্দি আঁকতে পারে, মন্দির হামলা করতে পারে, হিন্দুদের বাড়ি হামলা করতে পারে, রাতে চুরি ডাকাতি করতে পারে। সেই বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন। এবং আপনারা যারা আপনাদের নেত্রীর মতো চলে গিয়েছেন, চলতেই থাকুন, চলতেই থাকুন। কোথায় থাকবেন আপনারা, কোথায় আপনাদের পথ শেষ হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো না। তবে এই কথা বলতে চাই, যেভাবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, যেভাবে আওয়ামী লীগ নির্যাতন করেছে, সেভাবে ধ্বংস হয়েছে। আগামী এই প্রজন্মের কাছে আওয়ামী লীগ ক্ষমতা আসার অন্তত পক্ষে আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি কোনো পথ দেখি না। কোন বিষয়ে কথা বলবেন, সকল ক্ষেত্রে আপনাদের ব্যর্থতার বিষয়। আজকে আমাদের সন্দেহ উপজেলা বিএনপি থেকে আমাদের নির্দেশনা রয়েছে, আপনারা কোনো ব্যবসায়ী দোকানপাট বন্ধ করা যাবে না, কোনো বাড়িঘর হামলা করা যাবে না, এবং কাউকে আঘাত করা যাবে না। সকল বিষয় আপনারা সদা দৃষ্টি রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক বিএনপির সকল নেতা কর্মীর দায়িত্ব। এই দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।